অন্যান্য মানে যে বীজ। আসসালামু আলাইকুম। আমরা এখন মতিন ভাইয়ের ভুট্টার জমিতে আছি। উনি আমাদের কাজী জৈব সার থেকে যে ট্রায়াল ভুট্টাটা দেওয়া হয়েছিল ওই ভুট্টাটা উনি করেছেন আর কি। তো আপনি এই ভুট্টাটা যে আপনি লাগাইছেন এই বীজটা, আপনি তো সবসময় ভুট্টার বীজ লাগান। জি আমি সবসময় ভুট্টার বীজ তো করি, আপনি ভুট্টা করি, আলু করছি আমি। এইটাতে আসলে এখন হচ্ছে কতদিন বয়স হয়েছে এটার? এটা মোটামুটি 3 মাস। 90 দিন হয় নাই 90 এখনো। দিন হয় নাই, কিছু কম আছে। হ্যাঁ 80 থেকে 85 দিন 80 এরকম 85 হতে দিন পারে আর হয়েছে। কি। মোটামুটি আমার একটা কালে যে 120 দিন বা 130 দিন মানে। তো ওনার পাশে আরেকটা জমি আছে, এটা অন্য একটা জাত আর কি। অন্য একটা জাত। এই জমিটা ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে চোখে আর কি খুব ভালো পার্থক্য বোঝা যাচ্ছে। এটা একদিন আগে লাগানো, এই জমিটাতে একদিন আগে লাগানো, এটা হলো একদিন পরে লাগানো। এখানে লাগানো যে গাছের যে কাণ্ডগুলো অনেকটা মোটা এবং সবল দেখা যাচ্ছে এবং গাছগুলো ঘন মনে হচ্ছে। হ্যাঁ, এটা অনেকটা পাতলা এবং কাণ্ডগুলো খুব দুর্বল। কাণ্ডগুলো খুব দুর্বল দেখা যাচ্ছে। তো এখন মতিন ভাই, আপনি একটু কিছু বলেন যে আপনি কি আসলে কোনো পার্থক্য মনে করতেছেন বা কি বুঝতেছেন, একটু বিস্তারিত যদি বলেন। যে এইটার যে গ্রোথ আর আমারটার গ্রোথ অনেক ডিফারেন্স, এবং আমি আশা করতেছি যে এইটার থেকে এইটা আমার ফলন, এটা যদি হয় 30 কেজি, আমার হবে প্রায় 40 কেজি বা 45 কেজি ডিসিমালে শতকে। শতাংশে আমার 45 কেজির মতো হবে আর কি। আমার এটা মানে একটা বিশ্বাস, যদি আপনার এটা কিন্তু অনেক লেট সময় লাগানো হয়ে গেছে, সময় মতো কিন্তু লাগানো হয়নি, বৃষ্টির কারণে আপনার কি হয়েছিল? আমার একটা দৃঢ় বিশ্বাস যে এই জাতটা যদি আমি ঠিক সময় লাগাতে পারতাম, ডিসিমালে 50 কেজি মানে হওয়ার একটা ব্যাপার না, আল্লাহর আশীর্বাদে। জি জি। এখনও যাই হোক মোটামুটি আমার ক্ষেত্রে ভালো আছে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে যদি কোনো সমস্যা না হয়, আমি 1 মনের উপরে আশা আছে আমার তোলার এই ভুট্টাটা। আচ্ছা, আর আরেকটা পার্থক্য উনি দেখতেছে যে এখানে এই যে এটা, হ্যাঁ এইটা আর হচ্ছে আমাদের যেটা দেওয়া হয়েছে এটা লাল, এটা হচ্ছে, এটা বিষয়টা আপনি একটু কি মনে করতেছেন? আমি মনে করতেছি যে আমার এইটা যেহেতু লাল হয়েছে, তা আমাদের ভিতরকার যে মুসাটা এটাও লাল হবে। মুসাটা লাল হলে কি মানে ভুট্টাটা পরিপক্ত হয়। আচ্ছা, পরিপক্ত হয়, এটা ওই মাথাটা মানে চিকুন হয় না। আর এইটার আর মাথা যখন শুকাইব মাথাটা চিকুন হয়ে যাব। এবং আপনাদের বীজ যখন আমি আনছি, আমি দেখছি অন্যান্য বীজ আর আপনাদের বীজের ভিতরে অনেক পার্থক্য। কিরকম? আপনাদের বীজটা হলো একবারে পুরাটাই মনে করেন যে একবারে ধরনের মানে কি পরিপক্ত। আর আচ্ছা, অন্যান্য বীজ জানছি আমি, যেমন ডাল তীরের 1 কেজি বীজ আনছি, সেটা মাথা দেখা গেছে যে মায়ের খাওয়া। মানে বীজের গুণগত মানটা আপনার কাছে ভালো মনে হয়েছে? ভালো মনে হয়েছে, হলো না। এটার আমি যখন প্যাকেটটা খুলছি আমার কাছে খুব ভালো লাগছে। জি জি জি। এবং এটা আমার একটা দৃঢ় বিশ্বাস যে 2 কেজি হইলে 1 বিঘা ভালো মতো হবে এবং কিছু বাঁচবে। আমার যেহেতু জায়গা 16-18 ডিসমাইল, 1 কেজি বীজ দিয়েছিলেন, হয়তো আমার মোটামুটি 50 গ্রাম বীজ। আচ্ছা, তো এটা যদি ভালো হয় তাহলে কি এই বীজের চাহিদা তৈরি হবে এই জায়গায়? আমি তো আমার এই পার্শ্ববর্তী কৃষক যারা দেখে তারা বলছে যে মেম্বারের ক্ষেতের ভুট্টা সেরা খুব ভালো, মনে হয় যে জাতটা ভালো। আচ্ছা, পার্শ্ববর্তী কৃষক। আমি এবং বলছি যে এটা আমার সম্পূর্ণ ফ্রি দিছে কাজী গ্রুপ থেকে, কোনো নাম্বার টাম্বার নাই। পরবর্তীতে আমার ভুট্টাটা তারা বলছে যে যদি ভালো হয় তাহলে তারা নিয়ে নিবে। হ্যাঁ, এই কথা আমরা বলছি। আমি আমার এলাকার কৃষকরা বলছি যে যদি ভালো হয় তাহলে। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার কথা